আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ পারাপারের অনুমতি দিল ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। তবে এর জন্য দুটি কঠোর শর্ত আরোপ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC নৌবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে চললেই কেবল জাহাজগুলো এই জলপথ ব্যবহার করতে পারবে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার পর এবং ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হরমুজ প্রণালী আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে। তবে এই সুবিধা শুধু বাণিজ্যিক জাহাজের জন্য প্রযোজ্য। কোনো সামরিক জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান যে দুটি শর্ত দিয়েছে তার প্রথমটি হল, সব বাণিজ্যিক জাহাজকে পূর্বনির্ধারিত নিরাপদ রুট অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ব্যবহার করার আগে IRGC নৌবাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে। এই শর্তগুলোর মাধ্যমে ইরান জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য আংশিকভাবে সচল রাখার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তেমনি নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইরানের কঠোর অবস্থানও তুলে ধরছে। বিশেষ করে সামরিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আঞ্চলিক উত্তেজনার মাত্রা বিবেচনায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয় এবং শিপিং খাতে বড় ধরনের প্রভাব পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর এই জলপথে অন্তত 19টি বেসামরিক জাহাজ হামলার শিকার হয়। ফলে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ কার্যত অচল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যাতে জোরপূর্বক জলপথটি খুলে দিতে না পারে, সেজন্য ইরান হরমুজ প্রণালীতে নৌমাইন স্থাপন করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলে প্রণালীটি খোলার সম্ভাবনা তৈরি হয়। তবে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় তখনই তা কার্যকর হয়নি। শেষ পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেন। তবে নতুন শর্ত আরোপের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণ অটুট থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।